হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম চমরং। এটা ছিল আজকের আমার হোমস্টের ভিউ। আর সকালে উঠেই আগে আমরা ব্রেকফাস্ট করে ফেললাম। এখানে দাদা একদম ভোরে ভোরে ব্রেকফাস্ট দিয়েছিল। আর এখানে একটা ফেমাস ডায়লগ আছে, যেটা হচ্ছে ডাল ভাত পাওয়ার 24 আওয়ার্স। তো এইখানে সবাই ঠুসে ঠুসে খাওয়ায়, আর সবার মুখে একই কথা যে তোমরা চেক করবে, তোমাদের বেশি খেতে লাগবে। তো সবাই সেই রকমভাবেই খাবার দেয় আর খাওয়ায়ও যত্ন করে। তো ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়লাম ট্রেকের জন্য। আর ট্রেকে নানান মানুষের সাথে দেখা, প্রচুর নতুন নতুন মানুষ আর নতুন দেশের মানুষ। তো সবার সাথে দেখা, সবার সাথে কথা, এই এক্সপিরিয়েন্সটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এই ট্রেকে এসে আমি অবাক হয়ে গেলাম, একজন মেয়ে যে ভিয়েতনাম থেকে এসছে আর একা এসছে, ভিয়েতনাম থেকে একা সে ট্রাভেল করতে এখানে এসছে শুধুমাত্র এই ট্রেকটার জন্য। মানুষ কতটা ভ্রমণ পিপাসু হলে তারপরে এই ধরনের স্টেপ নেয়। আর আমি একা ঘরে বসে ভাবছিলাম যাব না, কিভাবে যাব, কার সাথে যাব, আর গেলেও কেমন মানুষ পাবো। বাট এসে আমার খুব ভালো লেগেছে। আর এই পুরো জার্নিটাতে এত সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর ফুল, মানুষজন, মানে সবটাই আমার তো দারুণ লেগেছে। আপনাদেরও একবার, যারা ভাবছেন ট্রেক করতে যাবেন কি না আর গেলে কিভাবে যাবেন, একবার কিছু না ভেবে শুধু বেরিয়ে পড়ুন। আপনি বেরিয়ে পড়ুন, তারপরে আর কোনো প্ল্যান করার দরকার নেই। সব প্ল্যান অলরেডি উপর থেকে হয়ে আছে, শুধু আপনার যাওয়ার অপেক্ষা। তো হোমস্টে থেকে বেরোনোর সময় আমাদেরকে হোমস্টের দাদাই বলে দিয়েছিল যে যাওয়ার ম্যাক্সিমাম রাস্তাটাই আর কি জঙ্গলের ভিতর থেকে। আর বাম্বুতে, অ্যাকচুয়ালি ওই জায়গাটার নাম ব্যাম্বু এই জন্য কারণ ওখানে বেশি বাঁশ গাছ আছে। তো ওইখানে নাকি ভাল্লুক বাঁশ, ছোটো ছোটো বাঁশ খেতে নামে, বাঁশ খেতে নামে। তো যাই হোক, তো সেই জন্য ভাল্লুক দেখলে ফোন বের করে ফটো ফটো না তুলে ওটাকে এড়িয়ে যাওয়ার জন্য বলেছে আমাদেরকে। দেখো, কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আপার সেনওয়া। এখানে ছোমরংয়ের পর আছে লোয়ার সিনওয়া, তারপরে আরও একটু উপরে আছে আপার সিনওয়া। আর এইরকমভাবে ক্রস করতে হিমালয়ান, তারপরে আরও কিছু দোভান আগে, তারপরে হিমালয়ান, দেন হচ্ছে এমবিসি। তো আজকে আমরা দোভান পর্যন্তই যাব। আর এই যে রাস্তায় এত ট্রেকার্স, আমি ভেবেছিলাম যে আমি একাই যাচ্ছি, আমি একা পাহাড়ি রাস্তায় কিভাবে যাব, কিন্তু দেখুন এত ট্রেকার্স রাস্তায়। ঝিনু থেকে চমরং পৌঁছাতে যে কষ্টটা হয়েছিল সেটা এখন আর এখানে ফিল হচ্ছে না। মেবি এখানে সিঁড়িটা অতটা নেই, সেই জন্য হতে পারে। তো আজকের ট্রেকটা আমার স্মুথ ছিল। আর এই যে সেই ইনস্টাগ্রাম ফেমাস জায়গা যেখানে সবাই ফটো তোলে। তো আজকের ব্লগ এখানেই শেষ। চলো টাটা, বাই বাই।